ফিজিক্যালি চ্যালেঞ্জড, ডিফারেন্টলি এবল কিংবা সোজা বাংলায় প্রতিবন্ধী, এই শব্দগুলো একেবারেই পছন্দ নয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ আয়োজিত ক্রিকেটারদের ট্রায়াল ও ট্যালেন্ট হান্টের এই আয়োজনে এসে এই কথাটা অকপটেই বললেন এই তারকা ক্রিকেটার। যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেন, তারা সবাই ক্রিকেটার্স। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন তারা হলেন ক্রিকেটার্স, অ্যান্ড তাদের একটাই পরিচয় থাকা উচিত, ওটা হলো ক্রিকেটার্স হিসাবে। সবসময় একটা কথা বলি, আমরা সবাই ইকুয়াল। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই ইকুয়াল হয়ে থাকি তাহলে এখানে ট্যাগ কেন থাকবে? 19 ও 20 অগস্ট রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ইনডোর ক্রিকেট গ্রাউন্ডে তারুণ্যের উৎসব নামে এই আয়োজন। সারা দেশের প্রতিভাবান ক্রিকেটাররা 2 ভাগে 2 দিনের এই ট্রায়ালে অংশ নেবেন। এখানে প্রচুর সম্ভাবনা। এখানে যে আমরা নার্সিং করি এদেরকে, আগে অনেক ইন্টারন্যাশনাল ট্যুর হয়েছে, কিন্তু ডোমেস্টিক যেখানে প্লেয়ার তৈরি হবে, প্লেয়ারদের প্রিপারেশনের জায়গাগুলি খুব ভালো ছিল না। স্বাভাবিক ওইখান থেকে আমরা ফার্স্ট রিসেন্টলি আমরা একটা সেমিনার করেছি। এখানে সকল ধরনের অ্যাথলেট যারা আসছে সবাইকে ইনভাইট করেছিলাম যে আমরা কীভাবে আগাতে চাচ্ছি। এটার প্রেক্ষিতে এই ট্রায়াল এবং সামনে একটা টুর্নামেন্ট আছে, ওই প্রেসিসে ট্রায়ালটা হবে, প্লাস হলো কিছু ট্যালেন্ট হান্ট। যে আমরা তো এখানে প্রায় 250 প্লাস স্টুডেন্টের মতো চলে আসছে, কিন্তু পরবর্তীতে আমরা এত করতে পারবো না, এটা পুল করে রাখবো, এই প্রসেসে আমরা করা। তারপর পরবর্তীতে আমরা টুর্নামেন্ট করব, বিভিন্ন ইভেন্ট করব, যাতে এখানে প্রিপেয়ার্ড হয়ে বিদেশে ট্যুর গেলে তখন কিন্তু আমরা সাকসেসটা বেশি পাবো স্বাভাবিকভাবেই। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে এই তরুণ প্রতিভারা। এমন আয়োজন সফলভাবে করতে পেরে তাই সন্তুষ্ট আয়োজকরাও। বাংলাদেশের স্পোর্টসের ক্ষেত্রে যদি ফ্যাসিলিটি চিন্তা করা হয়, বসুন্ধরার মানে যেই ফ্যাসিলিটিস, এটা আমাদের হয়তো ন্যাশনাল টিমের অনেক ক্ষেত্রে অনেক এই ফ্যাসিলিটিস নাই। এটা তো অসাধারণ সব ক্ষেত্রে। এটা আমি ইশতিয়াক ভাইকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই। বলার সাথে সাথে উনি বলেছেন যে ডেফিনেটলি সানোয়ার ভাই, যা যতটুকু আপনারা যা সাপোর্ট দরকার আমি সব ধরনের সাপোর্ট করব। ওনার উদ্যোগে আমরা এখানে আসছি এবং সব ধরনের সাপোর্ট আমরা পাচ্ছি। আতার আলী খান, হাবিবুল বাশার সুমন, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, স্পেশালি ফিজিক্যালি চ্যালেঞ্জ উইংয়ের চেয়ারম্যান আকরাম খান, সবাই আসবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জের উৎসাহ প্রদান করবে। ওরা তো উৎসাহিত হবেই এবং এর মাধ্যমেই কিন্তু ওদের পারফরমেন্সটা বেরিয়ে আসবে এবং তারা পরবর্তীতে পারফরমেন্স করতে পারবে। আমরা কিন্তু মানুষ, সবাই সমান। হ্যাঁ, এই জায়গাটাই কিন্তু ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে আমাদেরকে সুযোগ দিলে কিন্তু আমরা পারি। আপনারা অতীতেও দেখেছেন যে আমি নিজেও একটি হুইলচেয়ার ক্রিকেট টিম পরিচালনা করি, ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ, এবং আমাদের দেশে ব্লাইন্ড ক্রিকেট টিম আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম আছে, এবং বিসিবিতে ফিজিক্যাল চ্যালেঞ্জ উইঞ্জ আছে। ঠিক আছে, এই যে জিনিসগুলা একসাথে একটা প্রক্রিয়া একটা জায়গায় মার্চ করলে আমার বিশ্বাস আমাদেরকে দেখে আপনাদের মতো যারা সুস্থ মানুষ আছেন, মানে সুস্থ মিনস যারা অ্যাবল পার্সন আছেন, তারাও অনুপ্রাণিত হবে। যারা অর্গানাইজ করছে, they saying they have done a good job, that so many players are interested to play, and আজকে এখানে দেখে কিন্তু অনেক স্কিলফুল প্লেয়ার দেখতে পারতেছি, যারা ইভেন আই থিঙ্ক দে ক্যান প্লে ইন দ্য মেন্স লিগ অলসো। এমন আয়োজনে অংশ নিতে পেরে উল্লসিত ক্রিকেটাররাও। আধুনিক সুযোগ সুবিধায় ট্রায়াল দিতে পেরে ও তারকা ক্রিকেটারদের এত কাছে পেয়ে অনুপ্রাণিত তারা। যদিও আমরা ডিজেবিলিটি, আমাদের অনুপ্রেরণাটা জায়গাটা আমাদের নিজের থেকেই তৈরি করতে হবে, কেউ আসলে আমাদের করে দিবে না। খুবই ভালো লাগছে আমার। তাছাড়া টাইম মতন একটা ফিল্ডার ফিল্ডার আসতেছেন, তো আরও এক্সারসাইজ আমরা। আমার মনে করেন যে বিসিবি সভাপতি আছেন, ওনারা আছেন, তাকে দেখা খুব ভালো লাগছে আমার। ইনশাল্লাহ নেক্সট টাইমের জন্য আমার জন্য আরও উন্নত হতে পারে আমাদের টিমটার জন্য। সমাজে সবাই প্রতিবন্ধীদেরকে অবহেলা করে, তো আমরা এই ক্রিকেটের মাধ্যমে অবহেলা থেকে বের হয়ে আসব এবং ক্রিকেটকে আমাদের কেরিয়ার হিসেবে করতে পারবো, ক্রিকেটকে আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারবো, এই লক্ষ্যে আর কি আমি চেষ্টা করছি আর কি। একজন আরেকজনের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি, সবাই সবার সাথে আলোচনা করে ট্রায়ালে অংশগ্রহণ করেছি। নতুন প্লেয়ার আসার একটা সুযোগ পাইছে, তো যেটা মনে করতেছে এটা সামনের দিকে আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট। সীমাবদ্ধতা, প্রতিকূলতা কিংবা জাগতিক সমস্ত প্রতিবন্ধকতা থাকবেই, তবে দিন শেষে এই এক ঝাঁক প্রতিভার মূল লক্ষ্য ক্রিকেটটাকে ভালোবেসে অন্তরে লালন করা আর বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। সেই উদ্দেশ্যেই এমন আয়োজন সফল হোক, এমন প্রত্যাশাই থাকবে সবার। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.